নওশাদ ভাই, বাপরে। আর নওশাদ সিদ্দিকী বাসন্তী, বাপরে। ভাইজানের ভক্ত, আইএসএফ বক্তব্য দেওয়া স্পেশাল কিছু নয়, স্পেশাল কিছু না। বক্তব্য দিন আগে আপনারা ভালো করে জানেন আমার লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, এটা আপনারা ভালো করে জানেন। বাসন্তী, বাপরে প্রচুর লোক তো। মমতা ব্যানার্জির বা অভিষেক ব্যানার্জির সভা থেকে কি এত মানে লোকজন হয়েছে? মানে আপনারা দেখুন বিষয়টা, যে কত লোক হয়েছে, এটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেলাম। তাও আবার কোথায়, এটা বাসন্তীর মতো জায়গায়। মানে ভাই, বাসন্তীর মতো জায়গায় নওশাদ সিদ্দিকী এসছে, আইএসএফ এর প্রার্থী মানে নওশাদ সিদ্দিকী, সে বাসন্তীতে এসছে এবং বাসন্তীর মানুষ তাকে কিভাবে মানে কি ওয়েলকাম করছে, মানে এই বিষয়টা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেলাম। মানে অবাক বলতে জাস্ট বলতে পারেন যে আমি আকাশ থেকে পড়ছি এরকম একটা ব্যাপার, সিরিয়াসলি। কারণ বাসন্তীর মতো জায়গায়, যেখানে মনে করুন যে টিএমসি একটা ভালো জায়গা করে রেখেছে এবং সেখানে টিএমসির বিরুদ্ধে এখনো পর্যন্ত কেউ সেরকম বিরোধী করতে পারেনি, এখনো পর্যন্ত পারেনি। বাসন্তী 128 তপশিলি বিধানসভাতে যে আইএসএফ এর প্রার্থী দাঁড়াবে এবং আইএসএফ এর প্রার্থীর এত জনপ্রিয়তা হবে, এটা জীবনে কোনোদিন আমরা ভাবিনি। মানে আমরা যারা নিউজ রিপোর্টার বা আমরা পলিটিক্যাল অ্যানালাইসিস করি, আমরা কোনোদিন ভাবিনি যে বাসন্তীর মতো জায়গায় মানে ভাই এত লোকজন হবে। লাস্ট আমরা কিছু কিছু সমাবেশ দেখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এবং ভাইপোর, যে আমরা সমাবেশগুলো দেখছি, সেখানে দেখছি অর্ধেক চেয়ারই খালি পড়ে আছে, সেখানে কিন্তু ভাই লোকজন নেই। মানে মনে করুন যে ওই রিক্সাওয়ালা, টোটোওয়ালা, মানে যারা আর কি ইউনিয়নে চলে, তো তারা যাচ্ছে গিয়ে সভাটাকে একটু আর কি লোকজন বাড়াচ্ছে, কিন্তু তাছাড়া ভাই মানুষ নেই। মানে কোনো সভাতে মানুষ হচ্ছে না। কিন্তু আইএসএফ এর আপনি জিনিসটা দেখুন, আইএসএফ এর এখানে কি হচ্ছে, আইএসএফ বাসন্তীতে এসছে, শুধু যে বাসন্তী বলে না, যেহেতু আইএসএফ ভাঙড়, ক্যানিং 1, 2 এবং পূর্ব ক্যানিং পশ্চিম, তারপরে আপনার মনে করুন যে এদিকে আছে সন্দেশ, আরো ওদিকটায়ও আছে মিনাকা ফিনাকা ওইদিকে, তারপরে আপনার ক্যানিং এর একটু সামনে যদি আপনি যান তালদি বেদবেড়িয়ার দিকে, এইদিকেও আইএসএফ এর একটা বেশ ভালো একটা নাম আছে। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, যে বাসন্তীর মতো জায়গায়, যে বাসন্তীতে ভাই টিএমসি ছাড়া কোনো কথা নেই, তৃণমূল ছাড়া কোনো কথা নেই, মানে বাসন্তীর মানুষ তৃণমূল ছাড়া কিছু জানেই না, তারা বিরোধী পক্ষকে যে এভাবে আর কি সম্বর্ধনা জানাবে বা এত মানুষ হবে, এই বিষয়টা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। সেখানে টিএমসির ভাই আগে এত জনপ্রিয়তা ছিল, মানে এখনো জনপ্রিয়তা আছে, কিন্তু বাসন্তীর মতো জায়গায় এখানে আইএসএফ একটা বড় মিটিং এর আয়োজন করে ফেলেছে। মানে বুঝতে পারছেন আপনারা, যে
বাসন্তীর মাটিতে আইএসএফ মানে ইন্ডিয়ান সেকুলার ফান্ড যে দলটি আছে সেই দল বাসন্তীর বুকে এত মানুষকে একত্রিত করে ফেলেছে। বিষয়টা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম আমি, আপনারাও নিশ্চয়ই শকেট হয়ে গেছেন এটা দেখে। কারণ গতকাল বাসন্তীতে যে সমাবেশ করেছে মানে যে সভা করেছে আইএসএফ নওশাদ সিদ্দিকী, তো ভাই এটা দেখে আমার মনে হয় পিসি এবং ভাইপোর অনেকটাই কিন্তু হালকা পাল্লা আর কি মানে গদি ঢিলা হয়ে গেছে। কারণ ভাই মনে করুন যে বিজেপি যেখানে আর কি তাকে মানে ডিফেম করতে পারছে না, সেখানে কিন্তু আইএসএফ বা অন্য কোনো দল এসে সেখানে ডিফেম করে দিচ্ছে টিএমসি কে। মানে সত্যি সিরিয়াসলি আমরা এর আগে অনেক ঘটনায় দেখেছি বা অনেক ঝামেলা দেখেছি যেখানে টিএমসির অতর্কিত অনেক গুন্ডা বাহিনী অ্যাটাক করছে আইএসএফ এর কর্মীদের উপরে এবং তাদের উপরে একটা ঝামেলা এবং তাদের মারধর ক্যানিং এ আমরা যেগুলো দেখছি এবং আমরা যেগুলো সন্দেশখালীতেও আমরা যেগুলো দেখছি, ভাঙড়ে আমরা যেগুলো দেখছি। তো সেদিক থেকে ভাই বাসন্তীর মতো জায়গায় এত বড় একটা জনসভা করা আর এতগুলো মানুষ এক জায়গায় হওয়া, এই বিষয়টা একটা ছোটখাটো ব্যাপার না, ঠিক আছে। কারণ ভাই মানুষ তো সবাই ভোট তো দেবে, ঠিক আছে। আমরা দেখছি প্রথম দফার যে ভোট হয়ে গেল 152টা সিটের ভোট হয়ে গেল, সেখানে মানুষ তো প্রচুর মানুষ ভোট দিয়েছে। মানুষ ভোট দেওয়ার পরেও যারা আর কি স্ট্যাটাস দিচ্ছে বা যারা অনেক ভিডিও করেও ছেড়েছে, তারা ভিডিও করেছে এইভাবে কি যে ভোটটা কিন্তু দিলাম অভয়ার মায়ের জন্যে, ঠিক আছে। মানে আমরা দেখেছি তারপরও এরকমভাবে দিয়েছে, ভোট কিন্তু দিয়েছি, চিন্তা করবেন না, ভোট দিয়েছি কিন্তু কাকে দিয়েছি সেটা বলতে পারবো না, কিন্তু সঠিক জায়গায় দিয়েছি। মানুষ এই কথাগুলো শুনে, মানুষের মুখের এই কথাগুলো শুনে কোথাও একটু মনে হচ্ছে যে মানুষ হয়তো পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। হতে পারে সেখানে বিজেপির পরিবর্তে আইএসএফও হতে পারে, ঠিক আছে। কারণ আইএসএফ এর যা তোড়জোড় বা আইএসএফ এর কর্মীরা যেভাবে একসঙ্গে বা একটা দলবদ্ধ হয়েছে এবং তারা যেভাবে মিটিং মিছিল করছে, আমার দেখে মনে হয় যে একটা ভালো অঙ্কের একটা ভোট টিএমসির খাতা থেকে বেরিয়ে কিন্তু আইএসএফ এ যেতে চলেছে, ঠিক আছে। শুধু বাসন্তী বলে নয়, বাসন্তীর আশেপাশে মানে ভাঙড়ের আশেপাশে লাগোয়া যতগুলো বিধানসভা আছে, মানে মনে করুন আমাদের দক্ষিণের দিকে, ঠিক আছে। এটা তো আর নর্থ ইস্টে নেই, তো এটা বেশিরভাগ দক্ষিণে আছে আইএসএফ দলটা, সেই দলটা। আর এখানে এরা বেশি স্ট্রং করছে, ঠিক আছে। এবং এর আগে আমরা অনেক ভিডিওই দেখেছি, সেই সব ভিডিওতে কিন্তু মানুষ বলছে যে ভোট দিলে ভাইজানকেই দেবো, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আইএসএফ যে একটা দল বা নওশাদ সিদ্দিকীর ব্যক্তিত্ব নিয়ে কোনো কথা বলা যাবে না, মানে বলা উচিত না। কারণ যে মানুষটা ভালো তাকে তো ভাই ভালো বলতেই হবে। কারণ আমি অনেক ভিডিওতেই বলেছি যে মুসলিমরা রাজনীতি নিয়ে কিছু বোঝে না এবং তারা জঘন্য রাজনীতি করে, শুধুমাত্র মার দাঙ্গা তাদের একটা নীতি হয়ে গেছে। কিন্তু এখন এই আইএসএফ দলটা নওশাদ সিদ্দিকীকে দেখি, তো নওশাদ সিদ্দিকীর তার নিজের যে কথা বলা এবং তার দলের যে কর্মীদের যে বার্তা তিনি দেন, তো সেইগুলো দেখে আমার মনে হয় যে না, মুসলিমরা হয়তো অনেক এগিয়ে যাচ্ছে এবং অনেকটাই তারা নিজেদের মধ্যে আপডেট করছে, ঠিক আছে। কারণ এই কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো সবাই দেখেছেন, যে নওশাদ সিদ্দিকীর একটি র্যালিতে বক্স নিয়ে এসেছিল, ঠিক আছে, ডিজে বক্স এনেছিল। তো সেখানে নওশাদ সিদ্দিকী রীতিমতো তার কর্মীদেরকে গালিগালাজ করেছে যে এইসব বাজিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে। এইসব যে বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে মানুষের মনে কি জায়গা করা যাবে না। মানুষের মনে জায়গা করতে গেলে আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং মানুষকে সাপোর্ট করতে হবে এবং মানুষ যে আমাদের পাশে থাকবে এবং আমরা যে মানুষের পাশে আছি, মানে এই যে একটা যে চিন্তা ভাবনা বা এই যে একটা সম্প্রীতি, মানে একটা ভালোবাসা, এই জিনিসটা মানুষকে বোঝাতে পারলে তবে কিন্তু মানুষ এগিয়ে আসবে। এবং নিরপেক্ষভাবে পার্টি পলিটিক্স করা এবং নিরপেক্ষভাবে নিজেকে সবার সামনে তুলে ধরা, ঠিক আছে। এই বিষয়টা আমি মনে করি যে নওশাদ সিদ্দিকীর থেকে ভালো এখন কেউ নেই, যেহেতু তার সেকুলার পার্টি, ঠিক আছে। তার পার্টির নাম হচ্ছে সেকুলার মিনস কোনো ধর্মকে মানে আর কি সাপোর্ট করা যাবে না। মনে করুন যে ইসলাম ধর্মের মানুষ সেকুলার পার্টিটা করছে, সেখানে অনেক হিন্দুরাও কিন্তু করছে, ঠিক আছে। তাই বলে এই নয় যে শুধুমাত্র মুসলিমপন্থী বা শুধুমাত্র হিন্দুপন্থী হয়ে কাউকে সাপোর্ট করবে, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখলাম, বাসন্তীর ভিডিও এবং ক্যানিংয়ের ভিডিও, যেভাবে দর্শকরা মানে যেভাবে মানুষ মানে আমাদের জনসাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসছে, এটা দেখে সত্যি কথা বলছি যে টিএমসির হাওয়া লিক, হ্যাঁ, সত্যি কথা বলতে টিএমসির হাওয়া পুরো লিক হয়ে গেল, ঠিক আছে। তো
এই যে লিকটা হয়ে গেল এর কারণ হলো যে নওশাদ সিদ্দিকী যেহেতু ঢুকে যাচ্ছে, নওশাদ সিদ্দিকী যেহেতু এলাকার মধ্যে ঢুকে যাচ্ছে এবং সে সেখানে দলীয় মিছিল করছে এবং একটা সমাবেশ করছে, তো সেখানে কিন্তু আমরা বলতে পারি যে অনেকটা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে অনেক সিট কিন্তু এবারে আইএসএফ পাবে, যেখানে মনে করুন অধীর রঞ্জন মানে যতটা সিট না পাবে, আমি মনে করি মানে কংগ্রেসে অধীর, আপনারা জানেন যে অধীর একটা ভালো জায়গা নিয়েছিল বিগত বহুত দিন, সে মুর্শিদাবাদের মাটিতে একটা ভালো জায়গা করেছিল, কিন্তু এখন অধীরের যেভাবে সিট নেমে যাচ্ছে বা অধীরের যেভাবে ভাঙন লেগেছে, আমার মনে হয় যে সেই দিকটা আস্তে আস্তে এই আইএসএফ এর দিকে গড়ে যাবে, ঠিক আছে। এবং আইএসএফ এর যদি আপনি জার্নিটা দেখেন, জার্নিটা অনেক মানে মানে অনেক মানে কষ্টের, মানে অনেক কষ্টের এবং অনেক ঝুট ঝামেলা এবং অনেক মারধর খেয়ে কিন্তু এরা এই পার্টিটাকে বাঁচিয়ে রেখেছে এবং এটা আস্তে আস্তে মানে একটা একটা মানে বৃহৎ আকার নিচ্ছে। মানে মনে করুন যে একটা পার্টি ছোট তৈরি হলো, হুমায়ুন কবিরও তো একটা পার্টি তৈরি করেছিল, কিন্তু হুমায়ুন কবিরের আমার মনে হয় না যে হুমায়ুন কবির আর টিকে থাকতে পারবে মার্কেটে, কারণ হুমায়ুন কবির যে সমস্ত কাজকর্ম করেছে বা হুমায়ুন কবির যেমনভাবে পার্টি পলিটিক্সটাকে করছে সেরকমভাবে মানুষ অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। অনেক মানুষ অ্যাকসেপ্ট করবে, কিন্তু যারা যুক্তিগতভাবে বা যারা ঠান্ডা মস্তিষ্কে এই জিনিসগুলো নিয়ে ভাববে, তারা কিন্তু কোনোদিন হুমায়ুন কবিরের সঙ্গে একজোট হবে না বা হুমায়ুন কবিরকে সাপোর্ট করবে না, কারণ অনেক তার বিষয় আছে, ঠিক আছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি নওশাদ সিদ্দিকীর ব্যাপারটা, তো নওশাদ সিদ্দিকীকে সত্যি মানুষ দেখছি এখন মুসলিম সম্প্রদায়ের মানুষ মন থেকে একটা ভালোবাসা দিচ্ছে বা মন থেকে একটা ভোট দেওয়ার জায়গা তৈরি করে ফেলেছে, ঠিক আছে। কারণ বাসন্তীর সমাবেশে যদি এত মানুষ হতে পারে, তাহলে ভাবুন যে আরও কত জায়গায় যেখানে সমাবেশ হচ্ছে বা যেখানে সমাবেশ করতে পারছে না, হয়তো পারমিশন পাচ্ছে না বলে, যেহেতু এখন শাসক দল আছে বলে পারমিশন দিচ্ছে না, এবং অনেক জায়গায় হয়তো বা স্টেজ করছে সেখানে ভাঙচুর করে দিচ্ছে, সেখানে তারা প্রোগ্রাম করতে পারছে না। তো সেই দিক থেকে দেখলে যে নওশাদ সিদ্দিকী আইএসএফের দল একটা ভালো জায়গা বা একটা ভালো সিট করবে, যথেষ্ট একটা ভালো সিট করবে। সরকার গঠন করতে পারবে না সেটা আমরা সবাই জানি, যে সব পার্টি সরকার গঠন করতে পারবে না। মনে করুন যে টিএমসি আর বিজেপি আছে সরকার গঠন করার মতো পর্যায়ে, ঠিক আছে। তাছাড়া আর যতগুলো পার্টি আছে কেউ সরকার গঠন করতে পারবে না, কিন্তু তার মধ্যে ভালো খারাপ আছে এবং তার মধ্যে পারফরমেন্সের ব্যাপার আছে, যে কার পারফরমেন্স ভালো হচ্ছে মানে ভেরি গুড, আর কার পারফরমেন্স মানে একদম ডাউন। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, রাতের বেলা মানুষ এসেছে এত, রাতের বেলা হুমায়ুন নওশাদ সিদ্দিকী দেখার জন্যে এবং তার কথা বলা মানে শোনার জন্যে মানুষ দেখুন মানে চারিদিকে বাসন্তী যে ব্রিজ আছে, ব্রিজের চারিদিকে সবাই ঝুলে আছে, উঁচু উঁচু হয়ে আছে, তারপরে চারিদিকে লোকজন পুরো একদম ইয়ে হয়ে গেছে, মানে জ্যাম হয়ে গেছে, ঠিক আছে। কি বাসন্তীর মানুষ চাইছে যে ভাইজানকে ভোট দেবে, মানে নওশাদ সিদ্দিকীকে ভোট দেবে, ঠিক আছে। তো জানি না কেমন কি দেবে বা কতটা কি দেবে সেটা আমি তো অবশ্যই জানি না, আপনারাই জানেন, বা আপনারা যারা ভাইজানকে ভালোবাসেন বা ভাইজানের সঙ্গে আছেন, আপনারাই জানেন যে কেমন কি আপনারা ভোট দেবেন। অবশ্যই 2026 সালের নির্বাচনে 29 তারিখে আমাদের ভোট, তো দেখা যাক 29 তারিখে কে কেমন ভোট পায়। কিন্তু এই বিষয়টা দেখে আমার মনে হলো, মানে যেভাবে মানুষ আসছে বা যেভাবে সঙ্গ দিচ্ছে আইএসএফ এর সঙ্গে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে যে সঙ্গটা দিচ্ছে, এই জিনিসটা দেখলে কিন্তু কোথাও একটা মনে হচ্ছে বা কোথাও একটা কিন্তু পজিটিভ মেসেজ আসছে আইএসএফ এর জন্যে। আর সেই দিক থেকে উল্টো দিক থেকে যদি আমরা শাসক দলের ব্যাপারটা দেখি, তৃণমূল কংগ্রেসের যদি আমরা দেখি, তাহলে তৃণমূল কংগ্রেসের একটা নেগেটিভ একটা দিক চলে যাচ্ছে। কারণ যতগুলো ভোট কাটবে, মানে মনে করুন যে যতগুলো ভোট কেটে আসবে, 80 থেকে 90% ভোট কিন্তু টিএমসির ভোট কাটবে, ঠিক আছে। কারণ গতবারে টিএমসি যেভাবে মানে ফল পেয়েছে বা ফল করেছে, এবারে সেইভাবে ফল করতে গেলে তাকে কিন্তু আরও স্ট্রং হতে হবে এবং তার যত কর্মী মানে দলীয় নেতা বা কর্মী আছে তাদেরকে আরও বেশি প্রচার বা আরও বেশি মানুষের সঙ্গে অ্যাটাচড হতে হবে। কিন্তু এবারে আমরা সেটা দেখতে পাচ্ছি না, এবারে একটু খাপ ছাড়া ভাব আছে, ঠিক আছে। তো যাই হোক, খাপ ছাড়া ভাব থাকলে তো বিষয়টা হবে না। বিষয়টা হচ্ছে
হচ্ছে আমাদেরকে ভাবতে হবে এবং যেভাবে আইএসএফ প্রচার চালিয়ে যাচ্ছে আমার মনে হয় আইএসএফ একটা ভালো সংখ্যার ভোট কিন্তু একটা সে নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে আমার মনে হয়। এবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পিসি এবং ভাইপো কেমন ভোট পাবে বাসন্তী থেকে, বা মনে করুন যে আমাদের এই বিধানসভায় কেমন ভোট পাবে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নিজের মতামত। আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন নিজের কাছের মানুষের কাছে এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই বাংলায় থাকলে বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।